ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বি হল এ যেন মৃত্যু ঝুঁকির ফাঁদ। শিক্ষার্থীরা প্রতি মুহূর্তেই মৃত্যু ঝুঁকিতে ভুগছেন। ফজলে রাব্বি হলের ৪র্থ তলা এ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা চায় সমাধান। কি আছে এই সমাধানে? শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা শুরু থেকে একদম আমাদের যে 5 দফা দাবি ছিল ওটার সাথে সবসময় আমরা অনড় ছিলাম। তো আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা হল ছাড়তেছি না এবং আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে এবং এরকম হঠকারী সিদ্ধান্ত আমরা মানতে নারাজ। আমরা এখন হল ত্যাগ করতে যাচ্ছি না, কারণ আমরা চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই সংশ্লিষ্ট যেই দায়িত্ববান কর্তব্যরত যারা আছেন তারা এসে সরজমিনে আমাদের এই হল পরিদর্শন করুক। এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকিতে আছি। যখন আমাদের আবহাওয়া বৃষ্টি আসে কিংবা আমরা প্রত্যেকটা মুহূর্তেই আমরা মনে হচ্ছে এই বুঝি এই পাশ ওই পাশ ভেঙে পড়লো। আসলে আমাদের রুমগুলো বলেন, আমাদের করিডোর বলেন, আমাদের ওয়াশরুমগুলো খুবই বাজে অবস্থা। ইভেন যে কোনো মুহূর্তে যে কারোর মাথায় এগুলো ভেঙে পড়তে পারে। তারা একটা নোটিশ জারি করেছেন যে হল ত্যাগের নির্দেশ দিয়ে। তো হল ত্যাগের নির্দেশটা তো সমাধান নয়, এটা তো সমাধান না। তারা যেটা বলেছেন যে 4 তলা আমরা ফাঁকা করছি না, এর জন্য তারা হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা 4 তলা খুব দ্রুত ফাঁকা করার চেষ্টা করছি। এতদিন পর্যন্ত যেটা ছিল যে 4 তলার ছেলেরা কোথায় যাবে এটার কোনো সুষ্ঠু নির্দেশনা ছিল না। আমরা নির্দেশনা পেয়েছি যখন থেকে রুম অ্যালটমেন্টের কাজ যখন থেকে শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি এখান থেকে মুভ করার, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গত মাসের 28 তারিখ থেকে ক্লাস বয়কট করা হয়েছে, যার কারণে তখনই বেশিরভাগ ছাত্রছাত্রী বাড়িতে চলে গেছে এবং ঈদের পরে এখনও ফেরেনি, কারণ এখনও ক্লাস বয়কটের বিষয়টি চলমান রয়েছে। তো তারা যদি না ফিরতে পারে হলে কিভাবে রুম শিফট করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় যে আমরা হল ত্যাগ করে চলে গেলেই তো সমাধান হবে না। এই 4th ফ্লোর ইজ নট দ্য অনলি কনসার্ন, তাই না? এর বাইরেও অনেক কনসার্ন আছে। তো 4 তলা একটা ভবনে যদি ধসে নিচের 3টা তলা কি থাকবে? এটা তো কমন সেন্স যে নিচের 3টা তলাও থাকবে না। সো এই যে বিভিন্ন পঞ্জীভূত সমস্যা, এইগুলা বহুদিনের অবহেলার ফসল। এবং শুধুমাত্র এই একটা হল না, একাডেমিক ভবন, ঠিক আছে, তারপরে ছাত্রী হল, ছাত্র হল, সব জায়গাতেই প্রচুর সমস্যা। এবং এখন এটা অনেক বেশি প্রকট হয়ে গেছে বলে আমরা এইরকম মিডিয়ায় কথা আসছে। তো এইটার একটা সুদূরপ্রসারী দীর্ঘস্থায়ী সমাধান চাওয়ার জন্য আমরা চাই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, যিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের কাছে আসুক, আমাদের হল ভিজিট করুক, ঠিক আছে। তো তিনি যতদিন না আমাদের হল ভিজিট করছেন, আমাদের তো উচিত না যে আমরা হল ছেড়ে যাই। স্বাস্থ্য উপদেষ্টা উনি যতক্ষণ না পর্যন্ত সরজমিনে এসে আমাদের দেখে যাবেন আমরা কি অবস্থাতে আছি, আমাদের কি পরিস্থিতি, মৃত্যু ফাঁদের যন্ত্রণায় আমরা ভুগছি, উনি যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখে যাবেন, সরজমিনে ভিজিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা হল ছাড়বো না। এটা আমাদের স্পষ্ট জানিয়ে দিলাম। আমরা তো একটা যৌক্তিক আন্দোলন করছিলাম যে আমাদের আসলে হলের কি করুণ অবস্থা। আপনারা দেখেছেন, আপনারা অনেক ডকুমেন্টারি দেখেছেন, নিউজ দেখেছেন যে হলের কিভাবে পিলার ধসে পড়ছে, কিভাবে উপরে ছাদ ধসে পড়ছে। সো এই যে বাজে অবস্থা, এইটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। এবং আজকে যে আমরা অবস্থান কর্মসূচি করেছি বা বিক্ষোভ মিছিল, এর 80 to 90% এসেছে ঢাকার লোকাল যারা বা ঢাকার বাসা থেকে যারা এসেছে। সো আজকে হুট করে কলেজ বন্ধের নোটিশ, এটা এক্সপেক্টেড, কারণ আমরাই কলেজ বন্ধ করেছিলাম। বাট 24 ঘন্টার মধ্যে হল ত্যাগ করার নোটিশ বা আগামীকাল 12টার মধ্যে হল ত্যাগ করার নোটিশ, এটা অনেকটা আসলে কি যে আমরা গত জুলাই আগস্টের সময় যে 17ই জুলাই হল খালি করার একটি নোটিশ দেখেছিলাম, ঢাকা মেডিকেলে রুমে রুমে এসে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে 27 জুলাই আমাদেরকে বলা হয়েছিল যে কাউকে যদি হলে পাওয়া যায়, তার সাথে যদি কিছু ঘটে যায় কর্তৃপক্ষের দায় নেবে না। অনেকটা এরকম নোটিশের মতন হয়ে গেছে, কারণ আমরা আন্দোলন করেছি যারা ঢাকার লোকাল ম্যাক্সিমাম তারাই এসেছে, প্লাস হলের দুরবস্থাটা আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করেছি। কিন্তু এই মুহূর্তে হল ত্যাগ করা বা হল বন্ধ করে দেওয়া বা হল খালি করে দেওয়ার মতন যে কথাটা, এটা অনেকটা আসলে আন্দোলন দমিয়ে দেওয়ার মতন হয়ে গেছে। আর প্লাস আমাদের প্রিন্সিপাল বা আমাদের অধ্যক্ষ বা আমাদের অথরিটি থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা এসেছে, সেখানে আসলে অনেকভাবে বোঝানো হয়েছে যে ছাত্রদের অসহযোগিতার কারণেই বা ছাত্ররা অসহযোগিতা করেছে বলে আসলে 4 তলা খালি করা সম্ভব হয়নি বা বাজেট আসেনি বা কিছু একটা। সো আমাদের সামনে অ্যাক্রিডিটেশন কমিটির ভিজিটের কথা ছিল, সেটাও ট্রান্সফার হচ্ছে। বাট কেন যেন মনে হচ্ছে যে আসলে অ্যাক্রিডিটেশনটা আসলে আমাদের এই স্টুডেন্টের জীবন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সো আমি মনে করি না যে আমাদের এই মুহূর্তে হল ত্যাগ করা উচিত, এবং যারা হলের বাইরে আছে তারা জীবন ঝুঁকি নেওয়া হলেও তাদের এখন হলে আসা উচিত। এবং এই প্রশাসনের এই যে আমাদের হল ত্যাগের নোটিশ, এটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত, কারণ আমরা এই মুহূর্তে হল ত্যাগ করবো না। আমরা আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায় করে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel,
Get the latest update on www.daily-sun.com.